বাঁশ থেকে মিলছে ভাতের চাল, এলাকায় চাঞ্চল্য। বাঁশের ফুল থেকে চাল তৈরি হচ্ছে ভাত, পোলাও, পায়েস। বাঁশের চাল দিয়ে রান্না হচ্ছে ভাত পায়েস, দেখতে মানুষের ভিড়। ফুলবাড়িতে বাঁশের ফুলের দানা থেকে ভাত ও আটা, এলাকায় চাঞ্চল্য। বাঁশ ফুলের দানা থেকে ভাতের চাল, উৎসুক মানুষের কেনার হিড়িক, দামও কম। বাঁশের চালে প্রোটিন বেশি, মানবদেহের জন্য উপকারী। ধান নয়, বাঁশের ফুলের বীজ থেকে তৈরি হচ্ছে চাল, তা দিয়ে রান্না হচ্ছে ভাত পায়েস। আবার সেই চালের আটা তৈরি করে বানানো হচ্ছে রুটি। এই নব উদ্ভাবিত বিষয়টি সামনে এসেছে দিনাজপুরের ফুলবাড়িতে, এতে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। নানা ধরনের সুগন্ধি চাল উৎপাদনের জন্য দিনাজপুরের নাম ডাক রয়েছে দেশজুড়ে। জেলায় উৎপাদিত ধান চাল দেশের বিভিন্ন স্থানে বাজারজাত হয়ে থাকে। তবে এবার ধান থেকে নয়, বাঁশের ফুল থেকে তৈরি হচ্ছে চাল। খেতেও সুস্বাদু। জেলার ফুলবাড়ি উপজেলার এলুয়াডি ইউপির পাকাপান এলাকার বাসিন্দা শ্যামল রায়ের ছেলে সঞ্জু রায় বাঁশের ফুল থেকে চাল তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন। ধান থেকে উৎপাদিত চালের মতো হুবহু এই বাঁশ ফুলের চাল। ভাত, পোলাও, আটা কিংবা পায়েস সবকিছু তৈরি হচ্ছে বাঁশ ফুলের চাল থেকে। তুলনামূলক কম উৎপাদন আর চাহিদা বেশি থাকায় গ্রাহকদের চাল দিতে হিমশিম খাচ্ছেন সঞ্জু রায়। কথা হলে সঞ্জু রায় জানান, স্থানীয় এক বৃদ্ধের কাছ থেকে বাঁশের ফুল থেকে চাল উৎপাদনের ধারণা পান তিনি। যুদ্ধের সময় যখন চাল কিংবা ভাতও অপ্রতুল ছিল, তখন স্থানীয়রা এই বাঁশের ফুল থেকে চাল উৎপাদন করে রান্না করে খেতেন। সম্প্রতি এক বৃদ্ধ সঞ্জু রায়ের এলাকায় বাঁশ ফুল দেখে চাল উৎপাদন করার কথা বলেন তাকে। পরে তিনি চাল উৎপাদন করার পরিকল্পনা করেন। প্রথমে বাঁশের ফুলগুলো বাঁশঝাড় থেকে সংগ্রহ করেন সঞ্জু রায়। লম্বা হওয়ায় বাঁশের অগ্রভাগ থেকে ফুল সংগ্রহ করা বেশ কষ্টকর। সংগ্রহকৃত ফুল পানিতে ধুয়ে তারপর পরিষ্কার করে নেওয়া হয়। তারপর রোদে শুকিয়ে মেশিনের সাহায্যে ছোট ছোট করে চালের মতো বানানো হয়। বাঁশ ফুলের এসব চাল থেকে পোলাও, আটা, ভাত ও পায়েস রান্না করা হচ্ছে। স্থানীয়রা জানান, সঞ্জু রায় পাশের বাঁশঝাড়ের বাঁশের ফুল থেকে চাল উৎপাদন করবে, এটা বিশ্বাস হচ্ছিল না। পরে চাল উৎপাদন করলে কিছুটা অবাক হন তারা। চালের বিনিময়ে চাল কিংবা 40 টাকা কেজি দরে বাঁশ ফুলের চাল কিনেছেন তারা। প্রতিবেশী বৃদ্ধের কাছে গল্প শুনে বাঁশ ফুলের বীজ থেকে দানা চাল সংগ্রহ করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার এলুয়ারি ইউনিয়নের পাকাপান গ্রামের যুবক সঞ্জু রায়। তিনি এখন পর্যন্ত প্রায় 5,000 টাকার এই দানা বা চাল বিক্রি করেছেন। তার সংগ্রহে রয়েছে আরও 5 থেকে 6 মণ বাঁশ ফুলের বীজ। অপরদিকে উৎসুক এলাকাবাসীর মধ্যে বাঁশ ফুলের বীজের দানা চাল সংগ্রহ করার হিড়িক পড়েছে। এই দানার ঘ্রাণ আতপ চালের মতো হওয়ায় এই দানা দিয়ে অনেকে আটা তৈরি করে পিঠাপুলি, পায়েস ও চালের পোলাও রান্না করছেন। যুবক সঞ্জু রায়, 25, দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার এলুয়ারি ইউনিয়নের পাকাপান গ্রামের কৃষক শ্যামল রায়ের ছেলে। গত রোববার সরেজমিনে এলাকায় গিয়ে জানা যায়, পাকাপান গ্রামের সঞ্জু রায় ও প্রতিবেশী বৃদ্ধ কালীচন্দ্র রায়, 70, দুজনেই দিনমজুর। তার কয়েকদিন আগে মাঠে কাজ করে ওই গ্রামের মানিকচন্দ্র রায়ের অনেক পুরনো একটি বাঁশঝাড়ের নিচে ছায়ায় বনে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় বৃদ্ধ কালীচন্দ্র রায় ওই বাঁশঝাড়ে বাঁশ ফুল ও দানা দেখে সঞ্জু রায়কে গল্প শোনান যে 1971 সালে এরকম বাঁশঝাড়ের বাঁশ ফুলের দানা থেকে চাল সংগ্রহ করতে দেখেছেন। সে সময় অনেকেই এই দানা চাল হিসেবে ভাত রান্না করে খেয়েছেন। এই কথা শুনে সঞ্জু রায় কিছু দানাদার বাঁশ ফুল সংগ্রহ করে হাতে ডলা দেন। ডলা দিতেই হুবু চালের মতো দেখতে সাদা দানা বের হয়ে আসে, যার ঘ্রাণ আতপ চালের মতো। তিনি ওই দানাগুলো খেয়ে দেখেন চালের মতো স্বাদ। পরে তিনি এই দানা নিজের পরিবারের সদস্যদের খাওয়ান। ভাতের মতো স্বাদ পেয়ে সঞ্জু রায় রীতিমতো ব্যাপকভাবে বাঁশ ফুলের দানা সংগ্রহ করে চাল উৎপাদন শুরু করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে অনেকে 40 টাকা কেজি দরে বাঁশ ফুলের দানা চাল সংগ্রহ করেন। বিষয়টি এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বাঁশ ফুলের চাল সংগ্রহের হিড়িক পড়ে যায়। সঞ্জু রায়ের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির পাশের ঝাড় থেকে বাঁশের বীজ সংগ্রহ করছেন তিনি। তার মা বাঁশ ফুলগুলো কুলা দিয়ে ঝেড়ে পরিষ্কার করছেন। সেই বীজ পানিতে ধুয়ে সঞ্জু রায় পরিষ্কার করে রোদে শুকাচ্ছেন। এরপর সেগুলো ধানের হাস্কিং মিলে ভানাবেন। বাড়ির উঠানে প্রস্তুতকৃত এমন কয়েকটি বীজের বস্তা দেখা যায়। কিছু দানা ভানিয়ে রেখেছেন। গ্রামের অনেকেই তা কিনে নিয়ে যাচ্ছেন।
বাঁশের ফুল থেকে চালের মতো উৎপাদন করার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। এটি দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে দলে দলে উৎসুক মানুষ ভিড় করছেন তার বাড়িতে। সঞ্জু রায়ের প্রতিবেশী সাবিত্রী রানী, লিপি রানী ও সিমলা রায় জানালেন, বাঁশের বীজ থেকে দানা সংগ্রহ করার বিষয়টি তারা প্রথমে সঞ্জু রায়ের ছেলেমানুষই ভেবেছিলেন। পরে তার এই দানা সংগ্রহ দেখে তাজ্জব বনে যান। বর্তমানে তার এই উৎপাদিত দানা অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন। নীলা রানী নামে এক গৃহবধূ বাঁশ ফুলের দানা থেকে পাওয়া চাল দিয়ে পায়েস রান্না করেছেন। তিনি অনেককেই এই পায়েস খাওয়ান। ফিরোজা রানী রায় বলেন, এই বাঁশ ফুলের দানা থেকে পাওয়া চাল দিয়ে আটা প্রস্তুত করে বিভিন্ন রকম পিঠাপুলি তৈরি করেছেন, যার সুঘ্রাণ একদম আতপ চালের মতো। এক প্রশ্নের জবাবে সঞ্জু জানান, এটি বেশ কষ্টসাধ্য কাজ। প্রতিদিন ২০ কেজি বীজ সংগ্রহ করা যায়। এসব পরিষ্কার করে ভানিয়ে দানা বের করলে ধানের সমপরিমাণ চাল হয়। তার কাছে এখন বাঁশ ফুলের দানা থাকলেও চাল নেই। অন্তত ৫০ জন তার কাছে চালের জন্য বলে রেখেছেন। অনেকে আগাম টাকা দিয়ে রেখেছেন। প্রথম দিকে এই চাল ৪০ টাকা কেজি বিক্রি হলেও চাহিদার সঙ্গে দামও বেড়েছে। এখন তিনি ৭০ টাকা কেজি করে চাল বিক্রি করবেন বলে জানান। ওই এলাকার মিল মালিক জাকির হোসেন বলেন, তার মিলে বাঁশ ফলের দানা নিয়ে এসে ভান দিয়ে নিয়ে গেছেন সঞ্জু রায়। আমি তার কাছ থেকে চাল নিয়ে ভাত ও পায়েস রান্না করে খেয়েছি, খুব সুস্বাদু। এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, এটি গবেষণার বিষয়। গবেষণা প্রতিষ্ঠান কোনো কৃষিপণ্য সার্টিফাই করলে তখন আমরা সেই বিষয়ে সম্প্রসারণের কাজ করি। ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড রকিবুল হাসান জানান, বাঁশের বীজ থেকে চাল উৎপাদন হয় এই প্রথম জানলাম। দেশের কোথাও এমন ঘটনা শোনা যায়নি। এটি একটি বিরল ঘটনা। বিষয়টি নিয়ে আমরা শিগগিরই গবেষণার কাজ শুরু করব। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুজ্জামান জানান, বাঁশ এবং ধান একই প্রজাতির। ৫০ বছরে একটি বাঁশ ঝাড়ে একবার ফলের আসে, পরে আর সেই বাঁশ ঝাড়টি টিকে থাকে না। তবে বাঁশ ফলের সেই দানা থেকে অবিকল চালের মতো দানা হয়, যার ভাতের স্বাদ ধানের চালের ভাতের মতোই। তবে এটি সম্ভাবনাময় নয়। এতদিন সকলেই জেনে এসেছি ধান থেকে হয় চাউল। তবে এ ধারণা ভুল হতে চলেছে, কারণ দিনাজপুরের ফুলবাড়িতে বাঁশের ফুল থেকে রীতিমতো বের হচ্ছে চাউল। সেই চাল থেকে রান্না হচ্ছে ভাত, পায়েস, তৈরি হচ্ছে আটা। সেই আটায় তৈরি হচ্ছে রুটি। তবে কৃষি বিভাগ বলছে এগুলো চাউল নয়, বাঁশের ফুলের দানা। এগুলোতে ঔষধি গুণ রয়েছে। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলওয়ারি ইউনিয়নের লালদিঘিপাড়া গ্রামে দীর্ঘদিন থেকে আদিবাসী সম্প্রদায়ের বাস। এই গ্রামের আশেপাশে প্রচুর কাঁটাযুক্ত বাঁশের থোপ রয়েছে। এসব বাঁশে দীর্ঘদিন পর ১২ থেকে ৪০ বছর পর ফুল আসে। সেসব ফুলে ধানের মতো বীজ থাকে। এ গ্রামের আদিবাসী সম্প্রদায় বংশ পরম্পরায় সেই বীজ সংগ্রহ করে বিভিন্ন প্রক্রিয়ায় এক ধরনের দানা বের করে, যা দেখতে অবিকল চাউলের মতো। সেসব দানা দিয়ে রান্না হচ্ছে ভাত, তৈরি হচ্ছে বিভিন্ন পায়েসসহ মুখ রোচক খাবার, আটা, ছাতু। আদিবাসী সম্প্রদায় বলছে, যখন বেড়া বাঁশের মারা যাবার সময় হয় তখন ফুল আসে। ১২ থেকে ৪০ বছরের মধ্যে একবার ফুল আসে। তারা এসব বাঁশের ফুলের দানা দিয়ে নিয়মিত খাবার ছাড়াও বিয়ে পার্বণসহ বিভিন্ন আয়োজনে ব্যবহার করে আসছেন। কৃষি বিভাগ বলছে এটি ঔষধি গুণাগুণ সম্পন্ন খাবার। এ বিষয়ে গবেষণায় পরবর্তীতে এর ব্যাপক ব্যবহার সম্পর্কে জানা যাবে। তবে স্থানীয় আদিবাসীদের অভিযোগ, দিন দিন বেড়া বাঁশের উৎপাদন করে যাওয়ায় এর ফুলেরও উৎপাদন কমে গেছে। বেড়া বাঁশের উৎপাদন বাড়ানো গেলে ঐতিহ্যবাহী ব্যতিক্রমী এ খাদ্যপণ্যের ব্যবহার বাড়বে। আদিবাসী গ্রামের গৃহবধূ মাইকো বাস্কে ৫৫ জানান, আমরা বাপ দাদার সময় থেকে এ চাউল খেয়ে আসছি। বাঁশের ফুল হলে সংগ্রহ করি, এরপর বিভিন্ন প্রক্রিয়ায় চাউল আটা করে খাই। অতীতে বিয়েসহ বিভিন্ন আয়োজনে এ বাঁশের ফুলের চাল ব্যবহার করা হতো। আদিবাসী গ্রামের আর এক গৃহবধূ রোজিনা বাস্কে ৫৫ বলেন, এগুলো বেড়া বাঁশের ফল। স্বাধীনতার পরে একবার খেয়েছি, এবছর আবার খেলাম। আদিবাসী গ্রামের দিনমজুর জোসেফ মুর্মু ৬৫ বলেন, আমার মায়ের বিয়ে এ চাউল দিয়ে হয়েছে বলে শুনেছি। আমাদের গ্রামে বহু বছর থেকে এর ব্যবহার হয়ে আসছে। আমাদের ব্যবহার দেখে আশেপাশের অনেকেই এর ব্যবহার করছে। ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার এলওয়ারি ইউনিয়নের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বাঁশের ফুল থেকে দানা সংগ্রহ করে খাদ্য হিসেবে ব্যবহার করছে, যা ঔষধি গুণাগুণ সম্পন্ন।
সকাল 11:30টার দিকে সরেজমিনে সঞ্জু রায়ের বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির আঙিনায় বস্তার মধ্যে কিছু বাঁশের ফুল থেকে বের করা জব আকৃতির ধান শুকানোর জন্য রোদে দিয়েছেন তার স্ত্রী সাথী রায়। সেখানেই জানা যায় সঞ্জু রায় পাশের বাড়াই ডানাপাড়া গ্রামে বাঁশবাগানে ঝরে পড়া বাঁশের ফুল আনতে গেছেন। বাঁশের সেই ঝরে পড়া ফুল থেকে পাওয়া জব আকৃতির দানাগুলো পানিতে ধুয়ে শুকিয়ে তারপর সেটি গ্রামের জাকির হোসেনের হাস্কিং ছাঁটাই করে চাল আকৃতির দানা বের করা হয়। দানাগুলো চাল আকৃতির হওয়ায় সেটি স্থানীয়ভাবে গ্রামবাসীর কাছে বাঁশের চাল হিসেবেই পরিচিতি লাভ করেছে। বাঁশফুলের দানা থেকে বের হওয়া স্থানীয় ভাষায় বাঁশের 1.5 বস্তা চাল সঞ্জু রায়ের বাড়ির বারান্দায় মজুদ রাখা হয়েছে। আর চাল করার জন্য কিছু বাঁশফুলের দানা রোদে শুকানোর জন্য আঙিনায় দেওয়া আছে। এগুলো শুকিয়ে মিলে নিয়ে চাল বের করা হবে। সঞ্জু রায়ের বাঁশের চাল গ্রামের অনেকেই কিনে নিয়ে খিচুড়ি আর আটার রুটি হিসেবে খেলেও ভাত হিসেবে এখনও সেভাবে খাচ্ছেন না লোকজন। বাঁশের চাল বের হচ্ছে এমন সংবাদে আশেপাশের লোকজন প্রতিদিন সঞ্জু রায়ের বাড়িতে আসছেন, বাঁশের চালের গল্প শুনছেন। অনেকে 2-4 কেজি চাল কিনেও নিয়ে যাচ্ছেন। সঞ্জু রায়ের প্রতিবেশী গৃহবধূ দুবলা রানী, কুসুমবালা, সাবিত্রী রানী ও কালীপদ রায় বলেন, বিভিন্ন এলাকা থেকে ঝরে পড়া বাঁশের ফুল বাড়িতে এনে সেগুলো পানিতে ধুয়ে রোদে শুকাতে দেওয়ার বিষয়টি প্রথম তাদের কাছে সঞ্জু রায়ের পাগলামি মনে করতেন গ্রামের লোকজন। তবে পরে সেগুলো থেকে জব আকৃতির দানা বের হওয়া এবং সেই দানা হাস্কিং মিলে নিয়ে ছাঁটাই করে চাল সাদৃশ্য খাদ্য বের হওয়া সবাইকে চমকে দিয়েছে। বর্তমানে সঞ্জু বাঁশের চাল অনেকেই কিনে নিয়ে যাচ্ছে। তার চেয়ে বেশি বাঁশের চাল দেখতে আসছে লোকজন। সঞ্জুর জন্য গ্রামের নামটি চারিদিকে ছড়িয়ে পড়েছে। সঞ্জু রায়ের ছোট বোন জামাতা খোকন পাল বলেন, সঞ্জু রায় সবসময় কারিগরি কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করেন। এজন্য তার বাড়িতে একজন ইলেকট্রনিক্স কাজকর্মের জন্য যেসব যন্ত্রপাতি দরকার সঞ্জু রায়ের বাড়িতে তার সবগুলোই আছে। মাঝে মধ্যে সে নষ্ট হওয়া বৈদ্যুতিক বাল্ব কিনে এনে সেই বাল্বগুলো কেমন করে আবার ঠিকঠাক করে প্রত্যেকটিতে 5 টাকা বেশি নিয়ে বিক্রি করে দেন। এগুলো থেকেই দেখা যায় সঞ্জু রায় সবসময় নতুন কিছু আবিষ্কার করতে আগ্রহী থাকেন। একইভাবে বাঁশের চালও এর মধ্যে একটি হয়ে দাঁড়িয়েছে। সঞ্জু রায় জানান, একসঙ্গে কৃষিশ্রমিকের কাজ করার সময় 65 বছর বয়স্ক কালী রায় নামের এক কৃষিশ্রমিকের সঙ্গে পরিচয় ঘটে। কালী রায় তাকে স্বাধীনতা যুদ্ধের সময় বাঁশফুলের দানা থেকে চাল বের করার বিষয়টি জানিয়েছিলেন। কালী রায়ের শোনানো সেই গল্প থেকেই সঞ্জু রায়ের আগ্রহ জন্মায় বাঁশফুলের দানা থেকে চাল সংগ্রহের। প্রথমে বাঁশফুলের দানা থেকে চাল বের করে বাড়িতে ভাত, খিচুড়ি ও আটা তৈরি করে রুটি খাওয়া শুরু করেন। এতে স্বাদ ও খাওয়া দুটোই ভালো লাগায় বাণিজ্যিক ভিত্তিতে শুরু করেন বাঁশফুলের ঝরে পড়া দানা সংগ্রহ করা। এ সময় মাঠে ঘাটে তেমন কাজকর্ম না থাকায় বেকার হয়ে বাড়িতে বসে না থেকে বাঁশের ঝরে পড়া ফুলের দানা সংগ্রহ করে সেখান থেকে চাল সংগ্রহ করে চলেছেন। তিনি আরও জানান, প্রতিদিন সংগ্রহ করা ঝরে পড়া বাঁশফুলের দানা থেকে 15 থেকে 20 কেজি চাল পাওয়া যাচ্ছে, যা 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ইতোমধ্যে প্রায় 2 মণ চাল বিক্রি হয়েছে এবং বাড়িতে এখনও মজুদ রয়েছে প্রায় 3 মণ চাল। প্রতিদিনই চালের মজুদ বাড়ছে। সঞ্জু রায়ের পৈতৃক সূত্রে পাওয়া 2% জমির উপর বাড়ি ছাড়া অন্য কোনো জমিজমা নেই। এজন্য বাড়িতে বসে থাকলে পিতামাতা, স্ত্রী ও সন্তানরা কি খাবে আর কিভাবে সংসার চলবে? এজন্য বাড়িতে বেকার হয়ে বসে না থেকে বাঁশফুলের দানা সংগ্রহ করে চাল বের করছেন সঞ্জু। উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার জানান, বিষয়টি মাত্রই জেনেছেন তিনি। তবে এটি গবেষণার বিষয়। গবেষণা করে খাদ্যপণ্য হিসেবে অনুমোদন পাওয়া গেলে তখন এ বিষয়ে বলা যাবে। ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয় রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড রকিবুল হাসান বলেন, বাঁশের বীজ থেকে চাল উৎপাদন হয় এটা প্রথম জানলাম। এমন কথা এর আগে দেশের কোথাও শোনা যায়নি। বিষয়টি নিয়ে গবেষণার মাধ্যমে এর সঠিকতা নিরূপণ করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড প্রসেসিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মারুফ বাঁশ চালের পুষ্টিগুণ সম্পর্কে জানান, বাঁশ হচ্ছে এক ধরনের গুল্মজাতীয় বৃক্ষ, ফাঁপা কাণ্ডবিশিষ্ট ঘাসজাতীয় উদ্ভিদ। বন বিভাগের হিসাব অনুযায়ী দেশে বর্তমানে 40 প্রজাতির বাঁশ আছে। সচরাচর বাঁশের ফুল বা ফল হয় না। তবে বিশেষ প্রজাতির 2 ধরনের বাঁশে 30 থেকে 100 বছর পর ফুল আসে। মূলত ওই প্রজাতির বাঁশের জীবনচক্রের শেষ দিকে ফুলটা আসে। ফুল আসার পরেই বাঁশগাছ মারা যায়। ফুল থেকে বীজ হয় এবং খোসা অপসারণ করে চাল পাওয়া যায়। সাধারণত এই চাল বাঁশের চাল নামেই পরিচিত। সাধারণ চালের চেয়ে বাঁশের চালে প্রোটিনের মাত্রা বেশি এবং ফ্যাট কম থাকে।
এছাড়া অ্যামাইলোজ স্টার্চের পরিমাণ ভালো থাকায় এটা মানবদেহের জন্য উপকারী। এই ভাত কোলেস্টেরল কমানো, হাড়ের ব্যথা কমানো ও অ্যান্টিডায়াবেটিক হিসেবে কাজ করে বলে গবেষণায় জানা গেছে। ভারতের ত্রিপুরা সহ কিছু কিছু জায়গায় সচেতনভাবে এই প্রজাতির বাঁশের আবাদ করা হয়। ওই বীজ থেকে বাঁশগাছের চারা হওয়ার কথা। যদি সেটা করা সম্ভব হয় তাহলে চাষাবাদ করা যেতে পারে।